ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অফিসগুলো অবিলম্বে বন্ধে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মানবতাবিরোধী গুরুতর অপরাধী ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা সেখানে থেকে দেশের স্বার্থবিরোধী প্রচারণা, অফিস স্থাপন ও রাজনৈতিক কার্যকলাপ করছে। এদিকে পাল্টা বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে অন্তর্বর্তী সরকারের বিবৃতিকে ভুল ও বিভ্রান্তিকর আখ্যা দেওয়া হয়েছে। ভারতের মাটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। দলটির একাধিক সিনিয়র নেতা ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন এমন অভিযোগ তুলে তাদের রাজনৈতিক অফিস অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির বিবৃতিতে বলা হয়, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ও ফৌজদারি মামলায় পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনও ভারতে অবস্থান করছেন। সম্প্রতি ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে তারা একটি জনসমাবেশ পরিকল্পনা করেন এবং গণমাধ্যম কর্মীদের মাঝে বিতরণ করেন বিভিন্ন প্রচারপত্র। বিষয়টি উঠে আসে ভারতীয় সংবাদ মাধ্যমেও। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের মাটিতে এ ধরনের রাজনৈতিক তৎপরতা শুধু বাংলাদেশ সরকারের জন্য নয়, বরং দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্যও হুমকি। এতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক রূপান্তরে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এমনকি এই ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি জনগণের অনুভূতিতে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। বাংলাদেশের কড়া প্রতিক্রিয়ার প্রেক্ষিতে পাল্টা বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে অন্তর্বর্তী সরকারের বিবৃতিকে ভুল ও বিভ্রান্তিকর আখ্যা দেওয়া হয়েছে। ভারত বলছে, আওয়ামী লীগের সদস্যদের দ্বারা ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালানো হয়েছে এমন কোনো তথ্য সরকারের কাছে নেই। সেই সাথে দিল্লি জানায়, ভারতের ভূমি থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা পরিচালনার অনুমতি দেয় না তারা। বিবৃতিতে ভারত আরও বলে, তারা চায় বাংলাদেশে অচিরেই অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে জনগণের মতামত প্রতিফলিত হয়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।